আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যে প্রবাসী আরবি ভাষা শিক্ষা ভিডিও। তো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। হয়তোবা যারা নতুন প্রবাসে আসছেন এবং আরবি ভাষা জানেন না এবং বুঝতেও পারেন না, অনেকভাবে অনেক জায়গায় অপমানিত হয়েছেন, তো তাদেরই খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আর বেশি কথা বলাবো না, তো চলুন শুরু করা যাক। এখানে রয়েছে কিছু বাক্য এবং শব্দ অর্থ খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমেই রয়েছে ইন্তা সসরো। ইন্তা সসরো এর বাংলা অর্থ হবে তোমার সাথে সাথে যাব। ইন্তা সসরো এর বাংলা অর্থ হবে তোমার সাথে সাথে যাব। ইন্তা অর্থ তোমার, সস অর্থ সাথে সাথে, রো অর্থ রো অর্থ হচ্ছে যাব। ইন্তা সসরো এর বাংলা অর্থ হবে তোমার সাথে সাথে যাব। তো প্রতিটা বাক্য খুব মনোযোগ সহকারে দেখবেন, দিলের মধ্যে একবারে গেঁথে রাখবেন, যাতে নেক্সট টাইমে আপনিও এটা বলতে পারেন এবং কেউ যদি বলে আপনি সেটা বুঝতে পারেন। তারপর হচ্ছে যে ইন্তা বাবা সৌদি মজুদ ওয়াল্লাহ মাফি মজুদ। ইন্তা বাবা সৌদি মজুদ আল্লাহ মাফি মজুদ। এটার বাংলা অর্থ হবে তোমার বাবা কি সৌদি আরবে আছে নাকি নেই। ইন্তা অর্থ তোমার, বাবা অর্থ বাবা, সৌদি অর্থ সৌদি আরব, মজুদ অর্থ আছে, ওয়াল্লাহ মাফি অর্থ হচ্ছে নাকি নেই। ইন্তা বাবা সৌদি মজুদুল্লাহ মাফি মজুদ, তোমার বাবা সৌদি আরবে আছে নাকি নেই। তো তারপর হচ্ছে যে আরবি, ইন্তা বাবা ইরসগল সৌদি আরবিয়া। ইন্তা বাবা ইরসগল সৌদি আরবিয়া এর বাংলা অর্থ হবে তোমার বাবা সৌদিতে কি কাজ করে। তোমার বাবা সৌদি আরবে কি কাজ করে। ইন্তা অর্থ তোমার, এস অর্থ হচ্ছে কি, সগল অর্থ হচ্ছে কাজ, সৌদিয়া অর্থ হচ্ছে সৌদি আরবে। ইন্তা বাবা এস সগল সৌদিয়া এর অর্থ হবে তোমার বাবা সৌদিতে কি কাজ করে। তো আমি ভিডিওতে ভয়েস দিতেছি, আমার মুদির আসছিল, এই জন্য আর কি ভয়েসটা অফ করছিলাম। ঠিক আছে, মুদির আসে বলতেছে যে কি করো এখনো ঘুমানো নাই কেন। তো আমি বলতেছি আমি তো রেগুলার ভিডিও আপলোড করি, তো আজকে একটু দেরি হয়ে গেছে, এই জন্যই ভয়েস দিতেছি। তো এরপর হচ্ছে যে আরবি, ইয়া সাদিক ইনতা এর সগল। ইয়া সাদিক ইনতা এর সগল এর বাংলা অর্থ হবে হে বন্ধু তুমি কি কাজ করো। হে বন্ধু তুমি কি কাজ করো। ইয়া সাদিক অর্থ হচ্ছে হে বন্ধু, ইনতা এর সগল এর অর্থ হচ্ছে কি কাজ করো। ইয়া সাদিক ইনতা এর সগল, হে বন্ধু তুমি কি কাজ করো। তো তারপর হচ্ছে আরবি, লা আনা মাফি সগল আলহিন, অথবা আলহিন লা আনা মাফি সগল এর অর্থ হবে না আমি এখন কাজ করছি না, অথবা না এখন আমি কাজ করছি না। লা আনা অর্থ হচ্ছে না আমি, মাফি সগল মানে কাজ করছি না, আলহিন অর্থ এখন। লা আনা মাফি সগল আলহিন এর অর্থ হবে না এখন আমি কাজ করছি না। তো এটা যেহেতু বাক্য এই জন্য আর কি
মিলিয়ে লিখতে হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তারপর হচ্ছে আরবি, আনা কুল্লুম ওয়া তালিম। আনা কুল্লুম ওয়া তালিম এর অর্থ হচ্ছে আমি প্রতিদিন তাকে শিখাই। আমি প্রতিদিন তাকে শিখাই। ধরেন কোনো কাজ আপনি যখন নতুন গিয়েছেন, কোনো কাজই তো বুঝবেন না এবং জানবেন না, তো আস্তে আস্তে বুঝবেন, সবাই আপনাকে শিখাই দিবে। শেখানোটাই হচ্ছে যে তালিম। আনা কুল্লুম হুয়া তালিম এর অর্থ হচ্ছে আমি প্রতিদিন তাকে শিখাই। আনা কুল্লুম হুয়া তালিম এর বাংলা অর্থ হবে আমি প্রতিদিন তাকে শিখাই। অথবা এইভাবে হতে পারে আনা কুল্লুম হুয়া সকল তালিম, আমি তাকে প্রতিদিন কাজ শিখাই। তো তারপর হচ্ছে যে লাজিম ইনতা আলাতুল তালিম আবগা। লাজিম ইনতা আলাতুল তালিম আবগা এর বাংলা অর্থ হবে অবশ্যই তোমার সব সময় শিখতে হবে। দেখা গেল আপনাদের ম্যানেজার এসে বলল যে লাজিম ইনতা আলাতুল তালিম আবগা, মানে তোমার অবশ্যই শিখতে হবে। অবশ্যই লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, ইনতা অর্থ তোমার, আলাতুল অর্থ সব সময়, তালিম আবগা মানে শিখতে হবে অথবা শেখা লাগবে। লাজিমিনতা আলাতুল তালিম আবগা এর বাংলা অর্থ হবে অবশ্যই তোমার সবসময় কাজ শিখতে হবে। এখানে কাজ এটা আরবি লেখা হয় নাই, তো তারপরেও সমস্যা নেই। তো তারপর হচ্ছে যে আরবি মাফি মিন্না মিন্না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য, কারণ এটা সচরাচর এখানে ব্যবহার হয়। তো আপনাকে যদি ফাঁকিবাজি করতে দেখে অথবা ঘোরাফেরা করতে দেখে, ফোন টোন টিপতে দেখে, তাহলে অ্যারাবিয়ানরা এটাই বলবে মাফি মিন্না মিন্না, অথবা এটা বলবে যে ইনতা মিন্না মিন্না মাফি, মানে ইনতা মিন্না মিন্না মাফি মানে তুমি ফাঁকিবাজি করো না। আর মিন্না মাফি মিন্না মিন্না অর্থ হচ্ছে ফাঁকিবাজি নাই, মানে ফাঁকিবাজি না করে কাজ করো, এটাকে মাফি মিন্না মিন্না বলা হয়। তো তারপর হচ্ছে যে আরবি আইওয়া। আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ। আনা আবগা তালিম সকল। আনা আবগা তালিম সকল এর বাংলা অর্থ হবে আমার কাজ শেখা লাগবে। আইওয়া আনা আবগা তালিম সকল এর বাংলা অর্থ হবে হ্যাঁ, আমার কাজ শেখা লাগবে। লাজিম কাজ শেখা লাগবে। লাজিম অর্থ অবশ্যই আগে বলছি। আইওয়া আনা আপকা লাজিম অথবা তালিম সকল আমার কাজ শেখা লাগবে। আনা অর্থ আমার, আপকা অর্থ লাগবে, তালিম সকল অর্থ কাজ শেখা। আনা আপকা তালিম সকল এর বাংলা অর্থ হবে হ্যাঁ, আমার কাজ শেখা লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট টাইমে আলাতুল কুল্লিয়ম রেগুলার ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ সবাইকে।